মিথ্যা নবী। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে তাহলে তো ভালোই হয়, চলো। বিশাল বড় ইহুদির কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাজির হয়। তখন নবীজি মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন, আফশুস সালাম আতঈমুত তুআম, এই হাদিস বর্ণনা করতেছিলেন নবীজি। আব্দুল্লাহ ইবনে সালাম যখন বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে হাজির হয়, দূর থেকে নবীজিকে দেখছেন, কাছে আসে নাই, দূর থেকে দেখছে। দূর থেকে দেখে আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গতিতে গাড়ি চলার পরে হার্ট ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্র এই নিজেকে হার্ট ব্রেক করে ফেলছে, নিজেকে ব্রেক করে ফেলছে, চেহারার দিকে তাকায় রয়েছে। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, কিও 3 প্রশ্ন করতে আসছিল নবীরে যাচাই বাছাই করার জন্য, প্রশ্ন কি 3টা করবা না, দাঁড়ায় গেলা কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দেয়, আমার পক্ষ থেকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, আমি এই চেহারা দেখেই বুঝেছি, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি এই চেহারা দেখেই চিনে ফেলেছি এই চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। সুবহানাল্লাহ। সাহেবে খুলকে আযীম মাজহারে জুদে আমিম, সাহেবে খুলকে আযীম মাজহারে জুদে আমিম, आयते रहमत के शाने उरऊ बस्तोरहीम, आयते रहमत के शाने उरऊ बस्तोरहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समझे वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समझे वो हमीद, वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। এই হলো আমার নবীজির চেহারা মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, আমি চেহারা দেখেই বুঝে গেছি এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। তবে তোমরা যদি বলো, আমি গ্যারান্টির সাথে বলি, উনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, কারণ আমি চেহারা দেখে বুঝেছি উনি সত্য নবী। অতএব তোমরা যদি বলো আমি প্রশ্ন করতে পারি, কিন্তু আমার জন্য প্রশ্ন করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর চেহারা। বলেন, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তিকে জান্নাতে যায় যদি না দেখি, নবীর আশিক উম্মত যারা তারা বলবে, জান্নাতে যায়ও যদি নবীজিরে না দেখি আমাদের জান্নাতটা পূর্ণ শান্তি দিতে পারলো না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর বান্দা যারা, তারা বলবে, হুরে গিলমা জাদনি নিয়ামত হায় তু, হুরে গিলমা জাদনি নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দীদার তু, सबसे बेहतर नेमते दीदार दो। আল্লাহর প্রকৃত বান্দা যারা, তাদের জান্নাতে যাওয়ার পরে হুরকে চাইবে না, গিলমান চাইবে না, খাদেম চাইবে না। জান্নাতে যাওয়ার পর দুইটা জিনিস তালাশ করবে। 1 নাম্বার আল্লাহর চেহারা দেখতে চাইবে, 2 নাম্বার তারা নবীজির চেহারা খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্যই তো নবীজির একজন সাহাবী, উনি নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, দুনিয়ার যতই কাজ করি না কেন, যত আনন্দ ফুর্তিতেই থাকি না কেন, আপনার চেহারার কথা যখন মনে পড়ে আর কিছুই ভালো লাগে না, তখন দৌড়াইয়া চলে আসি, আপনাকে মন ভরে দেখি। যতক্ষণ পর্যন্ত মন ভরে না দেখি তখন ততক্ষণ মজা লাগে না। কিন্তু রাসূল, আমার ভয় হয়। ভয় কয়, কি ভয়? কয়, কিছুদিন পরেই তো আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমারও ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ তো জান্নাত বানিয়েছেন 8টা, আপনাকে যদি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, আমাকে যদি আল্লাহ অন্য কোন জান্নাতে ঢুকায়, তাহলে তো আমি আপনাকে দেখতে পারবো না। ও রাসূল, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, জান্নাতে যায় যদি আপনাকে দেখতে না পারি, ওই জান্নাতে যায়ও মজা পাবো না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, এই যে তুমি আমারে মহব্বত করলা, এই জন্য আমি নবী তোমাকে বইলা দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিস তো আছেই। নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত
তার সাথে তার কিয়ামত। এই যে তুমি আমাকে একটু মহব্বত করলা, এই জন্য আমার জান্নাতটা, তোমার জান্নাতটা আমার সাথেই হবে, আমার কাছেই তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে এই নবীজির চেহারা, প্রেমিকার চেহারা দেখে যদি জীবন দিতে পারো যুবক, নবীজির চেহারার জন্য কত কোটিবার জীবন দেওয়ার দরকার ছিল। কোটি জীবন নাই, এজন্য দিতে পারি না। কোটি জীবন থাকলে নবীজির জন্য কোটি জীবন দিতাম। কিন্তু আমাদের অবস্থা হলো হুজুর, জীবন তো দূরে থাক, একটা মাত্র অঙ্গ, দাড়ি রাখবো হেঁটেই পারি না। ঠিক না? ঠিক। জীবন তো দেওয়া বহু দূরে থাক। আরে যেখানে দরকার ছিল জীবন দেওয়া, সেখানে একটা সুন্নতি মানতে পারি না। হুজুর ভালোবাসার মধ্যে আবার সুন্নত ঢুকাইলেন কেন? নবীজিরে তো আমরা ভালোবাসি, সুন্নত আবার ঢুকাইলেন কেন? বয়ানের টপিক চেঞ্জ হচ্ছে কেন? প্রশ্ন থাকতে পারে না? বয়ানের টপিক চেঞ্জ হচ্ছে কেন? আমি বলবো টপিক চেঞ্জ হয় নাই। নবীজি বলেন আমাকে ভালোবাসার মাপকাঠি হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসার মাপকাঠি কি বলেন? সুন্নত। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। এরপর নবীজি বলেন ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। হাত উঠাইছেন সহি নিয়তে না মুনাফিক মার্কা নিয়তে? সহি নিয়তে। মুসলমান মার্কা নিয়ত না মুনাফিক মার্কা নিয়ত? পরীক্ষা করব নি? করব। হাত নামান। আজকে একটা জিনিসের ওয়াদা দেন, ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো নামাজ, সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি। এই দুইটা আমল আজকে থেকে আর জীবনে ছাড়বো না। নবীর সাথে জান্নাতে যাইতে চলে এই দুইটা আমল কমপক্ষে আজকে থেকে শুরু করে দিব। কারা কারা? আল্লাহু আকবার বলে একটু। আল্লাহু আকবার। যারা নতুন করে দাড়ি রাখবে তারা একটু দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। নবীর সাথে জান্নাতে যাবে যারা একটু দাঁড়ায় যাও ইনশাআল্লাহ। বিল্লাহি তাকবীর। আল্লাহু তাকবীর। প্রায় 50 জনের মতো যুবক, আরো বেশি হবে। আল্লাহ আমার যতটুকু যোগ্যতা ছিল আমি অতটুকু করে দিলাম। তুমি এই যুবকদেরকে হযরতে উসমানের মতো কবুল করো। ওয়াদা দিলেন কাকে? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আপনাকে ওয়াদা দিলাম। হ্যাঁ, কমে গেল কেন সাউন্ড? বলেন আপনাকে ওয়াদা দিলাম। ওয়াদা দিলাম। আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসে। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি মাহফিলের লোকজন যাই হোক, আপনি দাঁড়াইছেন এই জন্য মাহফিল কবুল। আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আপনি ওয়াদা দিলেন তো আপনি নতুন করে হেদায়েতের পথে প্রবেশ করলেন। এই নবীকে যায় হাসরের ময়দানে জান্নাতে যদি না পাই, কিসের মনে? হ্যাঁ, নবী প্রেমিক যারা তারা নবীকে খুঁজবে। এই নবীজির এত সুন্দর চেহারা দেখতে চান না আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি সুন্দর ছিল আমার নবীজি। এই নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাইলে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সমস্ত জীবনকে নবীজির সুন্নত মোতাবেক সাজাতে হবে। কি মোতাবেক? সুন্নাত মোতাবেক। আমি ভাত খাবার শুরুতে সন্তানদেরকে শিখাই হাত ধুয়ে ভাত খেতে হবে, শিখাই না? বলেন এখন আপনার বাচ্চারা কি হাত ধোয়া ছাড়া ভাত খায়? ভাত খাওয়ার পরে হাত ধুইতে হবে, এটা শিখাইছে কে? না, আপনি শিখাইছেন, মা বাপ শিখাইছে, তাই না? যদি আপনি শিখাইতেন হাত ভাত খাওয়ার পরে হাত জামায় মুছতে হয়, তাহলে ও জামায় মুছতো। ঠিক। ছোট্ট সময়ের থেকে যদি আপনি শিখাইতেন যে টয়লেট করার পরে ধুইতে হয় না, তাহলে ও ধুইতো না। ঠিক না? ঠিক। আপনি শিখাইছেন টয়লেট করার পরে টিস্যু নিতে হয়, আপনি শিখাইছেন টয়লেট করার পরে পানি নিতে হয়, আপনি শিখাইছেন ভাত খাওয়ার আগে সাবান দিয়ে পানি দিয়ে হাত ধুইতে হয়, আপনি শিখাইছেন ভাত খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুইতে হয়। আপনি এরকম করে শিখান, আপনার সন্তানদেরকে তালিম দেন। টয়লেটে যাওয়ার শুরুতে দোয়া আছে, টয়লেটে যাওয়ার পরে দোয়া আছে, ঘুমের আগে দোয়া আছে, ডান কাতে ঘুমাতে হয়, ঘুম থেকে উঠতে দোয়া আছে,
খাওয়ার শুরুর সুন্নতগুলা, দস্তরখান বিছিয়ে খানা খেতে হয়, দস্তরখানে খানা পড়ে গেলে উঠিয়ে খেতে হয়, ভাত খাওয়ার শুরুতে হাত ধোয়া যেমন জরুরি ভাবে আপনি শিখাইছেন, ভাত খাওয়ার শেষে হাত ধোয়া যেমন জরুরি ভাবে শিখাইছেন, আপনার পরিবারের প্রত্যেকটা সুন্নত কি কি আপনি জরুরি ভাবে ছোট্ট সময় থেকে শিখান। দেখবেন আপনার বাচ্চা ভাত খাওয়ার পরে হাত ধোয়া যেমন জরুরি মনে করে, প্রত্যেকটা কাজে সুন্নত শিখা, সুন্নত অনুযায়ী আমল করাকে ওইরকম জরুরি মনে করবে। আর যে সুন্নত অনুযায়ী নিজেকে পরিচালনা করবে, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবীজি বলেন ফিতনা ফাসাদের জামানায় আমার সুন্নতগুলোকে যারা আঁকড়ে ধরবে, আমার সুন্নত অনুযায়ী যারা চলবে, আমার রীতিনীতি অনুযায়ী যারা চলবে, এদের ব্যক্তিগত জীবন, এদের ব্যবসায়ী জীবন, এদের সামাজিক জীবন, এদের রাষ্ট্রীয় জীবন আমার সুন্নত মোতাবেক চালাবে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে 100 গলা কাটা সুবহানাল্লাহ 100 শহীদের সওয়াব পাইতে চাই, নবীজির সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে থেকে ইনশাআল্লাহ সুন্নত বাদ দিব না। শেষ কথা হলো, বর্তমানে মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, নৌকার মতো। কওমি মাদ্রাসা কিসের মতো? নূহ আলাইহিস সালামের নৌকার মতো। এই নৌকায় যারা প্রবেশ করে তারাই নবীজির পরিপূর্ণ সুন্নতের উপরে থাকতে পারে। এই নৌকায় যারা প্রবেশ করে না তারা চাইলেও পারে না। কেন? স্কুলে পড়ে, কলেজে পড়ে, সে চাইলেও মোবাইল থেকে দূরে থাকতে পারবে না। পারবে? মোবাইলের গান থেকে দূরে থাকতে পারবে না। পারবে 100-এর মধ্যে একজন, 1000-এর মধ্যে 2জন 5জন, ঠিক না বেটি? কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় আপনার বাচ্চাকে দিয়ে দিবেন, 1 মাসের ভিতরে যতদিন মাদ্রাসায় থাকে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল হাতে নেওয়ার টাইমই পায় না। ঠিক না বেটি? ঠিক। মোবাইল যদি মাদ্রাসায় নিয়ে যায় ধরা পড়লে বহিষ্কার, অথবা মোবাইল জমা নিয়ে নেয়, ঠিক না বেটি? এটা একটা মোবাইল একটা উদাহরণ আর কি। বর্তমানে ফিতনা ফাসাদ সবচেয়ে বেশি হচ্ছে এটার মাধ্যমে। নজর করতে পারেন তাহলে আপনার হাতে রাখেন কেন? ভাই আমাদের এখন এমন একটা বয়স হয়ে গেছে, এখন আমরা এটাকে কন্ট্রোল করে চলতে পারি। ম্যাপ দেখতে হয়, হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে মাহফিলের ব্যক্তি কমিটিদের সাথে যোগাযোগ রাখতে হয়, এজন্য প্রয়োজন। কিন্তু একটা ছাত্রের তো কোনো মোবাইলের প্রয়োজন নাই, আছে? ছাত্রের হাতে মোবাইল যাবে, কিভাবে ও মোবাইল থেকে গুনাহ বাঁচায়া কন্ট্রোল করে চলবে এই বুঝ কি ছাত্রের আছে না? এই বুঝ তো থাকবে একজন বড় মানুষের। অতএব ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চাইলে, আপনার বাচ্চাকে সুন্নতের উপরে চালাইতে চাইলে, নবীজির সাথে জান্নাতে রাখতে চাইলে কওমি মাদ্রাসার কোনো বিকল্প নাই। কইতে পারেন হুজুর তাহলে কি আলিয়া মাদ্রাসার শিক্ষা খারাপ? আমি বলবো শিক্ষা কোনোটা খারাপ না, কিন্তু রুটিন খারাপ। কি খারাপ? রুটিন খারাপ। শিক্ষা খারাপ না, রুটিন খারাপ। রুটিন বলতে কওমি মাদ্রাসায় সকালবেলা ক্লাস করতে যাও, বিকেলবেলা বাড়িতে যাও, এই সিস্টেম নাই বললেই চলে। কিন্তু কোন বাচ্চারে যদি সকালে বাড়ি থেকে মাদ্রাসায় পাঠায়, আবার বিকেলবেলা আলিয়া মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়, ও রাত্রে শুয়ে শুয়ে তাসবিহ টিপবে, কোন না কেন? কি টিপবে? তাসবিহ মোবাইল, সুবহানাল্লাহ জিকির করবে, কি টিপবে? কোন না? মোবাইল টিপবে বা টিভি দেখবে অথবা গল্প গুজব করবে। তাহলে বলেন এর থেকে কওমি মাদ্রাসায় গেলে নিরাপদ বেশি কিনা? ঈমান নিরাপদ বেশি কিনা? আমল নিরাপদ বেশি কিনা? বেশি। এজন্য আমি আলিয়াকে খারাপ বলতেছি না, শিখান, শিক্ষার খারাপ কোনো ত্রুটি নাই। স্কুলকেও খারাপ বলতেছি না, যদি ঈমান বিধ্বংসী শিক্ষা না হয় শিখান। কিন্তু কওমি মাদ্রাসা হলো নিরাপদ স্থান। এই জায়গায় যে থাকবে, এই জায়গায় যে থাকবে, এই জায়গায় যে পড়বে, সে যেন নূহ আলাইহিস সালামের নৌকার উপরে উঠলো, চতুর্দিকে মহাপ্লাবন গেলেও তার কোনো ক্ষতি হবে না। ঠিক। কোরআনের বরকত এটা, হাদিসের বরকত এটা। এজন্য একটা নিয়ত করেন, আল্লাহ কত মানুষকে সন্তান দেয় না, দেয় না, আছে না নাই? সন্তান হয় না বলে আরেক বিয়ে করে, সন্তান হয় না বলে বিবিকে তালাক দিয়ে দেয়, সন্তান হয় না বলে অনেকে তালাক দেয় না, তালাক দেয় না চক্ষু লজ্জার কারণে। কিন্তু ঘরটা যেন জাহান্নামের টুকরা হয়ে থাকে, সব সময় ঝগড়া চলতে থাকে। যেই নারীর সন্তান হয় না, ওই নারীর দামই নাই তার কাছে। আল্লাহ আপনাকে 2জন সন্তান দিছে, 3জন সন্তান দিছে, আপনি নিয়ত করেন আল্লাহ আমাকে তো তুমি নাও দিতে পারতা, তুমি আমাকে দিছো, আমি এই 2জন সন্তান 3জন সন্তানকে আমার হাসরের ময়দান থেকে সুপারিশকারী হিসাবে, জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে আমার সন্তানদেরকে আল্লাহর রাস্তায় মাদ্রাসায় হাফেজ আলেম হওয়ার জন্য দিয়ে দিলাম। এই নিয়তটা করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত।
অনেকে হাত উঠায় না। নাই। এই সন্তান হইব না ভবিষ্যতে? ইনশাআল্লাহ, হ্যাঁ? নাকি বিয়ে করার নিয়ত নাই? ইনশাআল্লাহ হাত উঠান। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আমিন। কারণ আগের স্কুল আর বর্তমানে স্কুল এক না। আগে স্কুলে আমাদের বাপ-দাদারা পড়ছে, ঈমান ধ্বংস হয় নাই, কিন্তু বর্তমানে স্কুলের শিক্ষার ভিতরে নাস্তিক্যবাদ যারা এদেরকে ঢুকায় রাখছে, শিক্ষা কারিকুলাম যারা চেঞ্জ করবে, শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে হাসিনা নাস্তিকদেরকে ঢুকায় রাখছিল। এই জন্য দেখেন না কখনো স্কুলের মধ্যে বান্দরতন্ত্রের শিক্ষা আসে, কখনো শরীফার শিক্ষা আসে। এখন কইতে পারেন হুজুর এখন তো হাসিনা নাই, ও এখন হযরতে জিবরাইল বসে। হ্যাঁ, সেটা তো আমেরিকা থেকে শিখে সবকিছু আসছে, এটা তো আরো ডেঞ্জারাস। দেখেন না শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে কোনো মাওলানা প্রথমে রাখে নাই, কোনো আলেম রাখে নাই, সব শাহবাগী, বেশিরভাগ শাহবাগী ঢুকাইছিল। এরপরে আমরা প্রতিবাদ করেছিলাম, পরে মনে হয় দুই একজন আলেম জাতা খায়া ঢুকাইছে। কেন স্কুলের শিক্ষার ভিতরে কি আলিয়া মাদ্রাসার শিক্ষা নাই? আছে। স্কুলের বই আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় না? আছে। আলিয়ারও একজন আলেম রাখে নাই। এর চেয়ে বড় নির্লজ্জের কথা, এর চেয়ে বড় কষ্টের কথা আর কি হতে পারে? সরকার চেঞ্জ করলো ইসলামের জন্য, সেই সরকার চেঞ্জ করে বৈষম্য দূর হলো কোথায়? আলেমদের সাথে তো বৈষম্য হয়েই যাচ্ছে। একজন আলিয়া মাদ্রাসার আলেমও ঢুকায় নাই, পরবর্তীতে মনে হয় ঢুকাইছে। জাতা খায় কেন? জাতা খাওয়ার পরে ঢুকাইতে হবে কেন? হিন্দু ঢুকাইতে পারলেন, সব ধর্মের লোক ঢুকাইতে পারলেন, আপনারা একজন আলেম ঢুকাইতে পারেন না, আপনাদের মতো কপাল পোড়া তো আর কেউ হইতে পারে না। ঠিক। মনে করেন না একজন গেছে আল্লাহওয়ালা আইছে, সাবধান। আমি ওনাকে খারাপ বলতেছি না, আলেমদের সাথে পরামর্শ করে তার চেয়ে ভালো, আগের চেয়ে ভালো, কিন্তু আগামীতে সেই সরকার তো নাও থাকতে পারে, যে কোনো সরকার এসে করতে পারে। এজন্য স্কুল শিক্ষার ভিতরে নাস্তিক্যমনা শিক্ষা ঢুকায় দিতে পারে। সবচেয়ে নিরাপদ হলো সন্তানদেরকে এখন মাদ্রাসায় দেওয়া। ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমিন। ওই সুন্নাত মোতাবেক চলে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সংক্ষিপ্ত দোয়া হবে, আমরা বসি, তারপরে বয়ান হবে ইনশাআল্লাহ।